বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং অনলাইন পাঠশালা বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। আজকে দ্বিতীয় অধ্যায়ে প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, দ্বিতীয় অধ্যায়ের নাম হিসাবের বৈষম্য। হিসাব বিজ্ঞানে হিসাবের বৈষম্য বলতে সাধারণত খতিয়ান হিসাবগুলোকে বোঝায়। অবশ্য এর সাথে জাবেদা সম্পৃক্ত হতে পারে। ঢাকা বোর্ড 2019 পরিবর্তিত অবস্থায় অঙ্কটা করেছি তোমাদের সুবিধার্থে। মিস্টার রহিম 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা, 20,000 টাকার পণ্য এবং 10,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। লেনদেনগুলো নিম্নরূপ: ব্যাংক 4 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। 8 তারিখ কারবারের জন্য কম্পিউটার ক্রয় 40,000 টাকা। 10 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। 12 তারিখ রবিনের কাছ থেকে 10,000 টাকা কারবারি বাটায় মাল ক্রয় 52,000 টাকা। খেয়াল করতে হবে, কারবারি বাটার টাকাটা হিসাবভুক্ত হয় না। 52,000 থেকে 10,000 টাকা ওরা মাফ করে দিল আমাকে, অতএব আমার সত্যিকার লেনদেন হবে এখানে 42,000 টাকা। লিখার সময় খেয়াল রাখতে হবে। 14 তারিখ কারবারি বাটা 7,000 টাকা সহ নগদে বিক্রয় 77,000 টাকা। এত টাকার মাল বিক্রি করে এই টাকাটা মাফ করা হলো, অর্থাৎ এটা ছাড় দেওয়া হলো। বাটা মানে ছাড় দেওয়া, তাহলে আর বাকি থাকে 70,000 টাকা। লেনদেনে উঠবে 70,000 টাকা। কারবারি বাটা হিসাবভুক্ত হয় না, নগদ বাটা হিসাবভুক্ত হয়। 20 তারিখ অফিস সরঞ্জামের অবচয় 3,000 টাকা। 22 তারিখ নোটের মাধ্যমে পণ্য বিক্রয়, নোট মানে একটা ডকুমেন্ট, ব্যবসায়ীরা এই নোট বা ডকুমেন্ট, যাকে প্রাপ্য নোট বা প্রদেয় নোট বলে, এর মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করা যায় 10,000 টাকা। 25 তারিখ সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ করা হলো 12,000 টাকা। শিক্ষার্থীরা লক্ষ্য রাখবে, ব্যাংক ঋণ নিতে হলেও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে হয়, ব্যাংক ঋণ পরিশোধ করলেও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হয়। অতএব এখানে লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। এগুলো নগদ লেনদেন নয়, এটা ব্যাংকের মাধ্যমে লেনদেন। যে কোনো লোক ব্যাংক থেকে লোন নিতে গেলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে লোন পাওয়া যাবে। 30 তারিখ ব্যাংক থেকে উত্তোলন 8,000 টাকা। করণীয় মধ্যে আছে যে সমস্ত দফা নগদান বইতে লিপিবদ্ধ হবে না তার মোট পরিমাণ। নগদান বহিতে নগদ লেনদেন আর ব্যাংকের লেনদেন গুলো হিসাবভুক্ত হয়। তো নগদ লেনদেন আর ব্যাংক লেনদেন ছাড়া যে সমস্ত দফাগুলো আছে হিসাব বিজ্ঞানে, সেই দফাগুলো আজকে 20,000 টাকার পণ্য, এটা নগদ টাকা নয়, এবং আসবাবপত্র 10,000 টাকা, এইগুলো নগদ লেনদেন নয়, তাই এগুলো নগদান বইতে যাবে না। 20,000 আর 10,000 30,000 টাকা। অতঃপর 12 তারিখ রবিনের কাছ থেকে মাল কারবারি বাটায় মাল ক্রয় 52,000, 10,000 টাকা সহ। কারবারি বাটা হিসাবভুক্ত হয় না, তাই 52,000 থেকে 10,000 গেলে আর 42,000 টাকা উঠবে, এটা নগদান বইতে যাবে না। কারো কাছ থেকে ক্রয় করলে এটা বাকিতে ক্রয় হয়। 20 তারিখ অফিস সরঞ্জামের অপচয়, এটা একটা অনগদ লেনদেন, নগদ লেনদেন নয়। সম্পদ ব্যবহারের ফলে যে ক্ষয় হয় তাকে আমরা সাধারণত অপচয় বলি, এই অপচয়টা অনগদ লেনদেন। 22 তারিখ নোটের মাধ্যমে পণ্য বিক্রয়, নোট মানে একটা ডকুমেন্ট, অতএব এটাও নগদ লেনদেন নয়, 10,000 টাকা। অতএব যোগ করলে হলো 85,000 টাকা। কয়ের উত্তর শেষ। এবার আসে শিক্ষার্থীরা খতে বলছে 12, 20, 22, 25 এই 4টা লেনদেনের জাবেদা করতে বলছে। 12 তারিখ রবিনের কাছ থেকে 10,000 টাকা কারবারি বাটায় মাল ক্রয় 52,000 টাকা। এখানে কারবারি বাটা হিসাবে আসবে না, 52 থেকে 10 গেলে আর 42,000 টাকা আসবে। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। 20 তারিখ অফিস সরঞ্জামের অবচয়, অবচয়ের আধুনিক জাবেদা হলো অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। 22 তারিখ নোটের মাধ্যমে পণ্য বিক্রয়, বিক্রি করে একটা ডকুমেন্ট নিয়েছি, পার্টিকে হয়তো বিশ্বাস করে না, সেজন্যই প্রাপ্য নোট হিসাব ডেবিট, যাহা আসলো বা সম্পদ।
আর বিক্রয় সবসময় আয় বলে ক্রেডিট। অথবা 25 তারিখ সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ করা হলো। ব্যাংক ঋণ পরিশোধ করলে ব্যাংক ঋণ ডেবিট, সুদ খরচ ডেবিট, আর এই টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলে যায়, তাই ব্যাংক হলো ক্রেডিট। কোন কোন হিসাববিদ নগদের কথা বলে। আধুনিক বিশ্বে ব্যাংকের লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে পরিশোধিত হয়, অ্যাকাউন্টের মাধ্যমে। এটা হলে পরিপূর্ণ হিসাব হয়, তাই ব্যাংক দেওয়া হলো। ক্ষয়ের উত্তর হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো গয়ের উত্তর। গ হলো বিবরণ অবদান বই প্রস্তুত করো। যে নগদান বইতে নগদ লেনদেন লেখা হয় তাকে বিবরণ অবদান বই বলে। টাকার গড় হবে সেখানে দুইটা, আর যদি একটা মাত্র টাকার গড় হয় সেটা এক গড় নগদান বই, আর 3টে টাকার গড় হলে 3 গড় নগদান বই। অর্থাৎ নগদান বই সাধারণত 4 প্রকার। 1 টাকার গড় হলে 1 গড় নগদান বই, 2 টাকার গড় হলে 2টা নগদান বই, 2 গড় নগদান বই, টাকার গড় 3টা হলে 3 গড় নগদান বই। তার চেয়ে বেশি বা ছোট বড় লেনদেনের জন্য নগদান বই লেখা হলে তাকে বলে বহু করা বা খুচরা নগদান বই। খুচরা নগদান বই আবার 2 প্রকার, সাধারণ খুচরা নগদান বই, অগ্রহত্ত নিয়মের খুচরা নগদান বই। এগুলো পরবর্তী ধাপে ধাপে আমরা আলোচনা করব। আজকে যা প্রশ্ন তা নিয়ে আমরা কথা বলি। গ বলছে বিবরণ অবদান বই। প্রথমে নগদ টাকা 1 লক্ষ, 1 তারিখে টাকা আনলে সেটাকে মূলধন বলা হয়, নগদের ঘরে দিলাম। 20,000 টাকার পণ্য, এটা নগদান বইতে যাবে না। আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে বা কোথাও থেকে আনছে, সেটাও নগদ লেনদেন নয় এই মুহূর্তে, তাই শুধুমাত্র মূলধন লিখে নগদ করে 1 লক্ষ টাকা দিলাম। 4 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, এটির জাবেদা হলো ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট, এটা একটা খতিয়ান, বিবরণ নগদান বই কিন্তু খতিয়ান, তো ডেবিট দিকে বিপরীত নাম লিখতে হবে। জাবেদা হলো ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট আছে, ডেবিট দিকে আমরা নগদান লিখবো, খতিয়ানের বিপরীত নাম লেখা হয়। নগদ লিখে কমানি কোনটা দুই দিকে যাবে সেজন্য, আর টাকা হবে ব্যাংকের ঘরে, যেটা লিখবো তার বিপরীত করে টাকা। আবার বলছি, জাবেদা হলো ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু নগদ ক্রেডিট, ক্রেডিট দিকে আমরা ব্যাংক লিখবো, বিপরীত নাম লিখতে হয়, এবং ক দিকে ব্যাংক লিখে নগদ ঘরে লিখলাম। 8 তারিখ কারবারের জন্য কম্পিউটার ক্রয় করলে টাকা চলে যায়, অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। অফিস সরঞ্জাম লিখে আমরা নগদ করে দিলাম, টাকা আসছে ডেবিট আর চলে গেলে ক্রেডিট। 10 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা, তো জাবেদা হলো ব্যাংক ডেবিট, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরে ঋণ নিতে হয়। ব্যাংক ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট, তো ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা হবে, ব্যাংক ঋণ লিখলাম। 12 তারিখ রবিনের কাছ থেকে 10,000 টাকায় কারবারি বাটায় মাল ক্রয় 52,000। এটা যেহেতু কারো কাছ থেকে ক্রয় করছে, এটা বাকিতে ক্রয়, তাই না, এটা নগদান বইতে যাবে না 12 তারিখ। আর লেনদেন লেখার সময় আমরা 52 থেকে 10 গিয়ে 42,000 টাকা লিখবো, সেটা আমরা জাবেদার মধ্যে লিখেছিলাম। 14 তারিখ কারবারি বাটা 7,000 টাকায় নগদে মাল বিক্রয় 77,000, 77 থেকে 7 গেলে আর বাকি থেকে 70,000। যেহেতু নগদে বলেছে, নগদান বইতে যাবে বিক্রয় 70,000 টাকা নগদ করে। কারবারি বাটা হিসাবভুক্ত হয় না, নগদ বাটা হিসাবভুক্ত হয়। 20 তারিখ অফিস সরঞ্জামের অবচয়, এটাও নগদ লেনদেন নয়, নগদান বইতে যাবে না। সম্পত্তি ব্যবহারের ফলে যে ক্ষয় হয় তাকে আমরা অপচয় বলি, নগদান বইতে যাবে না। নোটের মাধ্যমে বিক্রয়, নোটের মাধ্যমে বিক্রয় জাবেদা হলো প্রাপ্য নোট ডেবিট বা প্রাপ্য নোট ডেবিট, বিক্রয় ক্রেডিট। এটা যেহেতু নগদ টাকা নয়, এটা ডকুমেন্ট, সেহেতু নগদান বইতে যাবে না। 25 তারিখ সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ করা হলো, পরিশোধ করে টাকা চলে গেছে, জাবেদা হলো ব্যাংক ঋণ ডেবিট, সুদ খরচ ডেবিট, ব্যাংক ক্রেডিট। যেহেতু ব্যাংক ক্রেডিট, ক্রেডিট থেকে বিপরীত নামগুলো লিখবো, ব্যাংক ঋণ আর সুদ। ব্যাংক ঋণ আর সুদ লিখে ব্যাংকের দ্বারা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, সবগুলো ধাপে ধাপে জাবেদা আলোচনা করলো। প্রথম তারিখের জাবেদাটা তোমরা শিক্ষার জন্য আলোচনা করা দরকার। প্রথম তারিখের জাবেদাটা হলো নগদান হিসাব ডেবিট। পণ্য হলে 20,000 টাকার পণ্য হলে ক্রয় বা মজুত পণ্য ডেবিট। আসবাবপত্র আনগুলো আসবাবপত্র ডেবিট।
মূলধন হলো ক্রেডিট, নগদান ডেবিট, ক্রয় বা মজুত পণ্য ডেবিট, আসবাবপত্র ডেবিট, আর বাড়ি থেকে এনেছে বা মালিক এনেছে সেজন্য মূলধন হলো ক্রেডিট। অতিরিক্ত ভাবে আলোচনা করে দিলাম। এবার আমরা যোগ বিয়োগ করব। নগদের ঘর যোগ বিয়োগ করলে 1,78,000, ব্যাংকের ঘর যোগ বিয়োগ করলে 70,000। এই যোগফলগুলো এই পাশে আনবো। 1,78,000 থেকে 40,000 আর 20,000 মাইনাস করলে 1,18,000 টাকা ব্যালেন্স সিডি আসে। আর ব্যাংকের ঘর 70,000 টাকা থেকে 10,000, 2,000, 8,000 বাদ দিলে আর 50,000 টাকা। এটা হলো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কে আমরা ব্যালেন্স বিডি তেও লিখা ভালো। 2018, এটা জানুয়ারি মাস, তো এটা ফেব্রুয়ারি 1। ব্যালেন্স বিডি ওই সিডিটা হলো 1,18,050,000। এই হলো আজকের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, দ্বিতীয় অধ্যায়ের নাম হিসাবের বৈসমূহ। বৈসমূহ বলতে মূলত খতিয়ানকে বোঝায়। এখানে 1 গড় নগদান, 2 গড় নগদান, 3 গড় নগদান, খুচরা নগদান, ক্রয় বহি, বিক্রয় বহি, বাকিতে ক্রয়গুলো ক্রয় বহিতে বসে, বাকিতে বিক্রয়গুলো বিক্রয় বহিতে বসে, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা ইত্যাদি বিভিন্ন প্রকার হিসাবের বৈসমূহ আমরা অত্র আগামীতে আলোচনা করার চেষ্টা করব এবং বোর্ড প্রশ্নের মাধ্যমে সমাধান দেওয়ারও চেষ্টা করব। আজকে এইটুকু রইল। সবাইকে ধন্যবাদ।